হ্যালো চাম্পানি নগরে মোধাইয়া কোথায় দিল বড় জানো চান্দু চান্দে তু বইলাহারি পহতা কোথায় ডাকি কইলা দিল বাড়ি আছো চাঁদ? আরে বলে চন্দ্র সদাগর, বাড়ি আছো তুমি? হ্যালো বাড়ি আছো চাঁদ? আরে বলে চন্দ্র সদাগর, বাড়ি আছো? এই কে আমার তুমি নাম ধরে স্মরণ করছো কি কে তুমি আমাকে চিনতে পারলেন না? তোমার নাম কি আমার নাম পদ্মাবতী। তোমার নাম কি পদ্মাবতী। কি হতো তোমার প্রাসাদে আগমন একটি পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি কাকে দেবো আমাকে? ওগো নারী বলুন। যেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি সেই হাতে কেমন করবো আমি অন্য কোন নারী অবু সদাগর মশাই, যেই হাতে বুঝেছেন শিব দুর্গামণি সেই হাতে বুঝবেন সেই শিবের কন্যা পদ্মাবতী। কি বললে তুমি হ্যাঁ গো, তুমি কার কন্যা দেবের দেব মহাদেব শিব ঠাকুরের একমাত্র ঔরজাত কন্যা পদ্মাবতী। পদ্মাবতী হ্যাঁ গো। ওগো কন্যা বলুন। তুমি আমার পরম গুরু দেবা দেবী মহাদেবের জাত সন্তান ওগো কন্যা বলো কি হতে চাঁদেরই প্রাসাদে তোমার আগমন অবু সদাগর মশাই, সব দেবতা পাই পূজা প্রতি ঘরে ঘরে, আমি পদ্মা পাই না পূজা তোমার কাছে কিসেরই কারণে? ওগো কন্যা বলো। বলো তোমার কি হতে পুষ্পের আয়োজন বেশি কিছু নয়, তাহলে আমার পিতা দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে আপনি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে একটি পুষ্পাঞ্জলি। তাই নাকি হ্যাঁ গো। ওগো কন্যা বলুন। আমার পরম গুরু দেবা দেবী মহাদেবের শ্রী চরণে যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি আমি তোমার জন্য আমি পুষ্পাঞ্জলি সাজিয়েছি ওগো কন্যা তুমি চাঁদের প্রাসাদে আগমন করেছো তুমি আসন বেঁধে বসো আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি এই চাঁদের হাত থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আমি পদ্মাবতী নিতে পারি তবেই আমি দেবীত্ব লাভ করবো। তবেই তোমার স্বর্গ রাজ্যে স্থান হবে হ্যাঁ গো। দেবীত্ব লাভে করতে পারবে হ্যাঁ, হ্যাঁ। ওগো কন্যা আমার পুষ্পাঞ্জলি এনেছে, এই নাও তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো এখানে তো গ্রহণ করবো না। তাহলে কোথায় কত দূর যেতে হবে ওই তো দূরত্ব ভিন্ন ছুপার কাজ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দিলেই আমি সাদরে গ্রহণ করে নিব। ওগো কন্যা বলুন। তুমি আমার পরম গুরু দেবা দেবী মহাদেবের জাত সন্তান তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র তাই তো তোমাকে দিয়ে যাব শ্রদ্ধার অঞ্জলি ওগো কন্যা তুমি চাঁদের আগে চলো আমি তোমার পিছু যাচ্ছি না 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 না, এ হয় না। আপনি হলেন আমার দেব পিতা দেবের দেব মহাদেব শিব ঠাকুরের একমাত্র পরম ভক্ত। হ্যাঁ আপনার আগে চললি আপনাকে অপমান করা হবে। কি আপনাকে অপমান করা আর আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। ওগো কন্যা আপনি আগে চলুন, আমি আপনার পেছনে আসি। ঠিক আছে তুমি আমার পিছে এসো আমি চলে যাচ্ছি গভীর অরণ্য ধারে সেখানে রয়েছে প্রতিভাক্ত প্রহমান্ত একটি হিতল গাছে সেখানে পুষ্পাঞ্জলি দেই আমি চলে যাবো আমার তীর্থবর্জনে তাই কেন? এসো নারী তুমি আমার সঙ্গে এসো ওগো কন্যা বলুন। তুমি রাস্তার মাঝে কি আহার করলে আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য হ্যাঁ গো। তোমার খাদ্য কি ওই তো কচু বনের কুড়ি ব্যাগ। আরে চাইবে তুই চা বেদিনী কন্যা চা। মিথ্যে ছলনা দিয়েছিস আমার কাছে একটি পুষ্পাঞ্জলির জন্য ওরে পদ্মা যেমনি ভাবে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাংক খাইকা কানি নিয়ে পুজো দেবো পুজো তো দূরের কথা তোকে একটি কলার জুতো আমি দেবো না। চা, আমার পুষ্পাঞ্জলিটা দিয়ে দাও। চা চা, আমি কিছু মনে করিনি। চা আরে এই চাঁদ বেটি আরেকটি পুষ্পাঞ্জলি দিয়ে দাও। চা। এই বেদিনী কন্যা চাঁদ শতকের এক বাক্য যখন বলে তখন অবলম্বন হয় না আমি তো একবারে বলেছি পুষ্প তো দূরের কথা তোকে কি কলার চুটাও যাবো না
কি আই গো কাঞ্চে পদা পূজায় তোরা পুষ্প দিয়ে দাও আমি তো একবারে বলেছি পুষ্প তোকে দেবো না, তোকে চুপ লাগাবো আমি দেবো না। দেবতা গায়ুরি পূজায়া ওরা প্রতি ঘরে ঘরে হাই গো আমি পূজা বাইনা গো পূজা কিসের কাহার জানি 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 বলে তুই পুষ্পাঞ্জলি পাচ্ছি, আমি তোকে পুষ্পাঞ্জলি দেবো না। সুরপদ্মা, সব দেবতা পাই পূজা প্রতি ঘরে ঘরে, তুই কেন পদ্মা বা পাঁচটি পূজা কিসেরই কারণে জানতে চাও? কিসেরই কারণে? ব্যাংখাইকা মাটি বলে সামলে কথা বল। তার সম্মুখে দাঁড়িয়ে এমন কথা উচ্চারণ করছি না। আরে পদ্মা, তোর সাহস তো কম নয়, তুই চাঁদের সামনে গিয়ে দাঁড়িয়ে ধমক দিয়ে কথা বলছিস। আমি জানিস তোকে কি করতে পারি? আমি জানতে চাই তোমার প্রাসাদ হতে বিতাড়িত হবে কিনা। আবার পুষ্পাঞ্জলি দিয়ে দাও এই! আমি তো একবারে বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে কি টুকলা রাখো আমি দেবো না। হ্যাঁ পুষ্পাঞ্জলি কিভাবে একটাই করতে হয় আমার জানা আছে চান। বল তাহলে কিভাবে জানতে চাস তুই? ওহো কি চান দূরে পুত্র খাবরে চান্দুয়ু ওই না কালী তো হর্ষা করে ওই যে পুত্র খাবরে চান্দু মুহার বা আসুর পুত্র না খাইলে চান্দে না কালী ভরসা করে রাশিরে চান্দু বানায় ছয় পত্র খাবি তুই কালীধর সাগরে, এক পত্র রাখবা লোহার বাসর করে। ছয় পত্র না খাসতে পদ্মা কালীধর সাগরে, তুই তোর দাসী হইয়া রাখবো ভুল করলে চাপ আমার সাথে লেগে ভুল করলে চাপ পূজা নাই হিদিলে যাবি পূজা নাই হিদিলি কলঙ্কিরি ডাক্তার যাবি মাথায় তুলে নিলি। সামান্য এক চ্যাং ভেটি আমাকে ধমক দিয়ে কথা বলে গেছে। না 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 না, আমি দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদি শতকর। যতকর পর্যন্ত ওকে আমার চরণে তার শিখতে নেবো, ততকর পর্যন্ত বৃথায় আমার নাম চাঁদি শতকর নয়। নানা নানা গো আব্বা কোন তুমি না না আব্বা তাহলে আঙ্গ বাবা যে তোমার বাবা কয় এই তোর বাপ এখন মেয়ের সময় হয়, তুই মেয়ের ঘরে ফোলা তাহলে আমি তোমার আব্বা কম না। না তুই নানা কবি ও তাহলে আদর করে একটা ডাক দেই ডাক দে ছালি ভুলা। এই ওটা তোর ডাক ভাই পারগান বন্ধ করতে। হ্যাঁ এই যে শুনো, মনে করো যে অনেকদিন পরে এটা কি সাইফার চালাইছি না, সাবিয়া সালা ওই যে এম্বুরদের নানি রে এম্বুরদের নানারা হ্যাঁ হ্যাঁ?
হ্যাঁ তাহলে ওই যে ছাইবা চালাইছি হ্যাঁ। আচ্ছা কাম না দেখাই জানাবো কি কাম? হ্যাঁ এটা গান কবি আমি নাইসা ফাটা মাথা আজকে বাইজা বলা গানটা নানিরা ফাঁকে ওই যে অঠয় আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা। খুশি হয়েছে স্বামী মরলে কান্দিস না রে তোরা। খালি তোর কথা কইলে তো কাম হবো না। নানা গো কথা নানা কর কথা কর না কর না। দেখো আমার মরিলে কান্দিস না রে তোরা পাড়ার নানারা। ও মরিলে কান্দিস না রে তোরা। তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল। পাড়ায় পাড়া বাঁধছি কত পাড়া পাড়ার নানিরা। তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল। পাড়ায় পাড়ায় বাঁধছি কত পাড়া পাড়ার নানিরা। পাড়ায় পাড়া বাঁধছি কত পাড়া। এখন আমার স্বামী নাই দুঃখ জায়গা নাই। এখন আমার স্বামী নাই সুখ জায়গা নাই। ওরে পিছনেও দেখি ছয় জনে সারা। ওই গান গুলো কাম হবো না হ্যাঁ খাউন যুগের নেকবো। এটা বুদ্ধি ভাই গো একটা বুদ্ধি পাইছি। কি? আগে তো সদাগরা নৌকা নিয়ে যাইছো হ্যাঁ। বাণিজ্য করবার নিকে। হ্যাঁ। এখন সদাগরাও যায় না। জায়গা জায়গায় কালবাদ বেরিয়ে জইয়ে কর্ণদের মাঝে বাড়ি আছো, কর্ণদের মাঝে ওই যে কেরা জানি টে হাওলাত নিবার নিকে আইলো। কথাটা ভাই হইলা হইতে আইলো আচ্ছা দেহ আপনি বাহুন কেরা ওগো মাঝি ভাই, বলুন আমাকে চিনতে পারছো না? না চিনু কি আমি সে উজাননগরের চাঁদ এই সদাগর। সদাগর মশাই প্রণাম প্রণাম। প্রণাম না না হ্যাঁ এইটা কেরা? এটা উজাইরু নগর 4 সদাগর প্রণাম কর গাছা আমি প্রণাম করছি সদাগর মশাই তাই গিয়ে খারো। হ্যাঁ এই বাহুন ও মাঝি ভাই, হ্যাঁ তোমার এটা কি হয়? আমার নানা হয়। সে আমার সম্মুখ থেকে প্রণাম করলে তুমি পিছন থেকে কেন করলে? সদাগর মশাই না না মুরুব্বী মানুষ অতটা বিয়াদব না। না না সামনে দেখো আমি পাশ দিয়ে করলাম। তাই নাকি? হ্যাঁ বিয়াদবি করে হাম না। সুন্দর বুদ্ধি তোমার মাথা, হ্যাঁ তাই না? হ্যাঁ বেদব জানি কোথাকার। আমার নাম বিয়াদব না, তো কার নাম বেদব? ওই যে নানার নাম বিয়াদব। তোমার নাম কি? আমার নাম কর্ণধর মাঝি ও তাহলে আঙ্গ বাবার নাম বিয়াদব। তোমার বাবার নাম বেদব? হ্যাঁ ওর নাম হচ্ছে আদব আমার নাম আদব। তাহলে তোমার মার নাম? মার নাম থাইগিয়া। আরে তুমি একটু বলো তোমার মায়ের নাম কি? না মার নাম থাইগিয়া। আমি বলতেছি তোমার মায়ের নাম কি? আঙ্গ মার নামই তো থাইগিয়া। হ্যাঁ হ্যাঁ তোমার মায়ের নামই থাকা, হ্যাঁ তাহলে তোমার বাবার নাম বেদব, হ্যাঁ তোমার নাম আদব, তোমার মায়ের নাম হচ্ছে থাইকা। থাইগিয়া। বাহ, সুন্দর বংশধর তোমাদের, হ্যাঁ অনেক উন্নত অনেক উন্নত বংশ। জাগি মাঝি ভাই, ও আব্বা ক অহন বাড়ি মারলে কাপড় নষ্ট করবো। হ্যাঁ ও মাঝি ভাই ও কি হয়? আমার নাতিন মেয়ের ঘরে ফুলা তাহলে নানা আবার ডাক দিয়ে তোমার আব্বা বলতেছে ওই কারণ- শালা আমার বিয়া করে না রাগের ঠেলাই করছি। সদাগর মশাই আচ্ছা, বিয়া করবো বিয়া করো কেন গেছে তার মানে? আমার বিয়া করো তা বিয়ে করেন না কেন? অসুখ অসুখ মানে পয়সা নিতে কি? তুমি তো অসুখ আছে, তোমার তো কই কন্যা দিবে না, হ্যাঁ ও অসুখ তো আমি তো আঙ্গ বচ্চে মুচ্ছি না। তাহলে মনে করুন গাহানে নিয়ে যদি খাওয়ান একটু সুবিধা মতো দেয় তাগো বাচ্চে মুতি না। আর তারা ডাল পোল্টি মোল্টি দেয় তাগর বাচ্চে মুতি। বাহ, মানে নিমন্ত্রণ করে দেবে, সেখানে সেবাও দেবে, সেবা ভালো না হলেই হ্যাঁ ওইখানে প্রস্তাব মনে করবে। করুন এলকাই ফুসাব বেরিয়ে পড়ে। এলকাই, হ্যাঁ? খাওন যদি ঠিক মতো না হয়। বাহ, সদাগর মশাই আচ্ছা, নাতিন এটা গুছ করেন দেবো আরে গোস করা যাবে কিন্তু সদাগর মশাই আপনি তুই পাও তৈরি কই
আমার আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে নেই। মাসে টাকা পয়সা হাওলাত দেয়, কন্যা কখন হাওলাত দেয় না। সদাগর মশাই, আচ্ছা, এলাকায় কি কোনো হিজড়াও নাই? ইচ্ছাটা কি হবে? ও ভাই, মনে করুন মেয়ে মানুষ, মনে করে তরুণী ভরে থাকতাম। বাহ, ওই হিট জনে বসবাস করবে কি তুমি। করবো কপালে বিয়া না থাকলে? সদাগর মশাই আচ্ছা, আচ্ছা কারো করে কই দেখুন এটা ঘুষ করুন নাকি? ও একটি কন্যার সন্তান করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাঝি ভাই, ও একটি কন্যা আছে কোন কা? আমাদের বাড়ি উত্তর পাশে। কার মেয়া? ওই গণেশ বাবুর একটি মেয়ে আছে। ওটা চলবো না, কারণ ওটা বাম্পারে মার খাওয়া। আরে মেয়ের আবার বাম্পার আছে নাকি? দেখছো এটা দেখছি না, এটা আনা করা কিবা করে ওরে কিবা করে আডে দেখছো? দেখছো, দেখি। এই যে দেখো, আরে এটা পায়ে ডিস্টার্ব। তুমি যে বললে বাম্পারে মার খাওয়া, এইটাই তো বাম্পার। আমি তো সারা বছর জানি গাড়ির কোনো বাম্পার থাকে, সদাগর মশাই, কিন্তু একটা মেয়ের যে বাম্পার থাকে এটা তো যা জানি না। আপনি কোন নিজে ঘর মধ্যে কোনো মেয়ে নাই? নিজেকে মতো মানে আপনি বোন টুন যদি হইতো, কি বললে? আপনার বোন টুন হইল চোখ। বাহ ভাই, সে যে পারে করণদর মাঝি সদাগরের বোন সে বিয়ে করবে। বাহ, মা জেলে কি হবো? ফুলা তো পোলা মানে হ্যাঁ, সোনার আংটি বাঁকাও বলো তো। দেখাও বলা। বাহ, কিরম সাহস দেখছেন, সদাগর বংশে বিয়ে করবে সে একটা করণদর মাঝি। দেখুন আশা করছে ও মাঝি ভাই, আমি তো বিপদে পড়েছি তাই না? হ্যাঁ। আমরা যা কোনো শুনবো হ্যাঁ? নাতনের কথা আমরা শুনুন, আপনার কথা আমরা নাতনি শুনবো। তাই নাকি? হ্যাঁ। মাঝি ভাই, তুমি সত্যি বিয়ে করবে? হ্যাঁ, বাদ দেই, বাদ দে, তুই জায়গা বাদ দে। যারা আছে তাকে খবর নাই হাইকে যাও গা ইসানি নগর যাবো গানে আল্লাহর কি করি রে এটাই নেই হলো আমার সেটা ও মাঝি ভাই, আমার একটি ছোট বোন আছে, বিয়ে করবে? সদাগর মশাই, আচ্ছা, আমনের বোন? হ্যাঁ আমনের বোন? হ্যাঁ মাঝি ভাই, তুমি আমার একটা ছোট বোন আছে, তোমাকে বিয়ে দেবো। এই না না, হর তোমার চাকরি নট। অহন পাওয়ার সাথ আছে ও মাঝি ভাই, বুঝবি পিছন থেকে প্রণাম করলে, এখন আমার সামনে কেন? ইস্তি দুই মুরাই রাখলাম, অম্বুরাও রাখলাম, ইম্বুরাও রাখলাম। বাহ, সুন্দর বুদ্ধি তোমার। হ্যাঁ ও মাঝি ভাই, বলুন তুমি বিয়ে যখন করবে তাই না, হ্যাঁ, কিন্তু আমার একটি কাজ করতে হবে। কি কাম? আমার 14 টিকা মধুঘর তৈরি করতে দিতে হবে। পারমু। কোথায় যেতে হবে জানো? কোথায়? এখান থেকে যেতে হবে কালীধর সাগরে। যাবো। কালীধর সাগরে জল মেপে আমার 14 টিকা মধুঘর দেবে তৈরি করে। যদি জল হয় 7 তালা, আমার 14 টিকা মধুঘর দেবে 9 তালা। যদি জল হয় 9 তালা, আমার ডিঙ্গা দেবে 14 তালা। ঠিক আছে সদাগর মশাই, আঙ্গর কামি নৌকা বানানি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাও কালীধর সাগরে। তত মুহূর্তে আমি একটু বাগানে বাড়ি থেকে বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। না না, হ্যাঁ তাহলে ডিঙ্গাটা বানাই ফেলে। হ্যাঁ ডিঙ্গা বাড়ি গেল বলো না না, ডিঙ্গা সাজাও গো, আইজ আমার সদাগর বাণিজ্যে যাইব। বলো হুই বলবো না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। না না, ডিঙ্গা সাজাও গো। বলো হরি। এই বলো ছেলে ছেলে বলছো এই, আমার কাজের কি করেছো? সদাগর মশাই, কাম কমপ্লিট। উপরে শালু টাঙ্গাইছি, নিচে কার্পেট বিছাইছি, গাব গাহিনী 3টাও দিছি। তাই নাকি? হ্যাঁ মাঝি ভাই, বলেন। এই ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেউ নেই, হ্যাঁ তাই তো? তোমরা আমার সঙ্গে একটু বাণিজ্যে যাবে? জামু। ও মাঝি ভাই, হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ, ওগো মাঝি ভাই, ও। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিই, আমি চলে যাবো 12টি বর্ষের জন্য বাণিজ্য করিতে। ঠিক আছে। এসো মাঝি ভাই। আচ্ছা না এসো। না, যে সময় পাইছো 3বার আহো। এই না না, এই মুহূর্তে আমার সনেকার কাছে যেতে হবে। সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে যে বাণিজ্যে যেতে হবে। সনেকা, স্বামী,
ওগো সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় সনেকা? এই তো আমি এখানে। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো দিতে? হ্যাঁ, মায়ের মন্দিরে গিয়েছিলাম। ওগো সনেকা, বলেন স্বামী। তুমি সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে আরাধনা করো, কিন্তু কার জন্য? আমার স্বামী সন্তানের জন্য। স্বামী সন্তানের জন্য? তার মানে তুমি তোমার স্বামী সন্তানের মঙ্গল কামনা করো মায়ের মন্দিরে গিয়ে? মায়ের মন্দিরে গিয়ে। ওগো সনেকা, বলেন স্বামী। সত্যি তোমার সন্তানকে অনেকই ভালোবাসো, অনেক ভালোবাসি। আর তোমার স্বামীকে ভালোবাসো? স্বামীকেও ভালোবাসি। ওগো সনেকা, বলেন আছি তোমাকে আমি একটি কথা বলবো। কি কথা? সনেকা, যত তুমি তোমার কাছ থেকে তোমার স্বামী অনেক দূরে হারিয়ে যায়, তাহলে কি তুমি সহ্য করতে এ কি পারবে? বলছেন স্বামী? স্বামী যদি হারিয়ে যায় তাহলে কেমন করে থাকবো আমি? সনিকা, ঠিকই বলছে স্বামী। কেন? এ কি কথা বললেন আপনি? ওগো সনিকা, আপনি কোথায় যাবেন স্বামী? ওগো সনিকা, আমি কোথায় যাব তুমি জানো? কোথায় যাবেন? আমার গুরুদেব আমাকে আদেশ করেছি। গুরুদেব আদেশ করেছে? হ্যাঁ সনিকা, আমাকে যে 12টি বৎসর জন্য বাণিজ্যে যেতে না, হবে। না স্বামী না, আপনি বাণিজ্যে গেলে আমি কেমন করে ঘরে থাকবো? ওগো সনিকা, স্বামী আমি কার সঙ্গে যাব? কার সঙ্গে যাবে? ওগো সনিকা, বলেন স্বামী। আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর এই সঙ্গে যাবে দুটি কর্ণধর বাঁচি, আর আর এই সঙ্গে যাবে তোমার বুকের মানিক 6টি সন্তান। না স্বামী না, ওগো সনিকা, একদিকে স্বামী অন্যদিকে সন্তান। আমি আমি এই জ্বালা কেমন করে সহ্য করবো স্বামী? ওগো সনিকা, বলেন স্বামী। তুমি না সতী সাবিত্রী, তুমি না তোমার স্বামী সন্তানের জন্য মায়ের মন্দিরে গিয়ে আরাধনা করো? ওগো সনিকা, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমাকে তো বাণিজ্যে যেতে হবে। সনিকা, আমাকে তুমি বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করে দাও। যাও সনিকা, আর বিলম্ব না করে তুমি তোমার 6টি সন্তানকে বাণিজ্যের সাথে সজ্জিত করে দাও। ঠিক আছে স্বামী, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি এখনই আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে সনিকা। দাদা, ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছো, আমি তোমার আদেশ মাথায় নিয়ে আমি 12টি বৎসর ধরে বাণিজ্য যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। ঠাকুর, তুমি আমার সহায় থেকো। স্বামী, সনিকা, এই তো আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে এনেছি। ওরে মানি, পিতা, তুমি আমাকে ডেকেছো কেন? হ্যাঁ বাবুই, মানিক নি, আমি কেন ডেকেছি তুই জানিস? কেন? ওরে মানিক, তোরা যে সদাগর বংশের জন্ম নিয়েছি রে মানিক, আজ যে তোদের বাণিজ্য যেতে হবে রে মানিক। পিতা পিতা, আমি যাব না। ওরে মানিক, যাত্রাপতি আর দ্বিমত করা নেই। স্বামী, ওরে মানিক, আর বিলম্ব না করে তাদের গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি রেখে এবার তোরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয় রে মানিক। মাতা, বলো। আমি যাব না। আমার তো মন চাচ্ছে না বাবা তোকে বিদায় দিতে, তবু যে তোর পিতার আদেশ, তোকে যেতেই হবে বাবা। মানিক, পিতা, তোদের মায়ের চরণে ভক্তি রেখে বিদায় নে রে বাপু। আর বিলম্ব নয়, ওই তো চেয়ে দেখ সন্ধ্যা ঘুরিয়ে এসেছে। মা গো, বলো না বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি হাসি মুখে তোকে বিদায় দিচ্ছি বাবা। ভাই গো, বিদায় দাও, বিদায় দাও। বাবা, মা গো, বিদায় দাও। আমি তোকে কেমন করে বিদায় দেব রে বাবা? বাবা, তবু যে তোকে যেতে হবে বাবা।
হবে না, আমার জীবনের যেতে হবে রে মানিক। মানিক রে, এই যাত্রাপথে আঁকি জল ফেলতে নেই। ভাই গো এই আশীর্বাদ দিলে না গো মা গো যাব আমি কি করেছে ভাই গো হাতে ধরি পায়ে নাও গো মা গো যাব না আমাদের যে যেতে হবে রে মানিক। সোনিকা, এইভাবে যদি আমার যাত্রাপথে আঁকি জল ফেলে দাও, তাহলে তোমার সন্তান সবার সঙ্গে বিদায় দিতে পারবে না। ভাই গো আমরা যাব বাণিজ্য করতে মা মা গো হাসি মুখে দিলে সোনিকা, আর বিলম্ব নয়, ওই তো জাগে হচ্ছে, দেখো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝি মোল্লারা আমাদের চত্বরে মতো করে উঠে বসেছে। এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও, আমরা তো চলে যাবো বাণিজ্য করিতে। ঠিক আছে স্বামী, আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি স্বামী। বিদায়, বিদায় বাবা, বিদায় মা বিদায় স্বামী, বিদায় সোনিকা, বিদায় স্বামী, বিদায়। বিদায়। মানিক রে, এবার তুই চতুর্দিকে মতো করে উঠে বস। আমার চতুর্দিকে মতো করে যে এক্ষুনি ছেড়ে দেবে। ওগো মাঝি ভাই, বলুন। আর বিলম্ব নয়, এবার হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে চুরি ঝাড়ে বইটা টেনে যাত্রা করো তোমরা সেই বাণিজ্যের উদ্দেশ্যে। হ্যাঁ, না না, হ্যাঁ, শক্ত করে হাল ধরো। আগে সদাগর মশাই, বলুন। আপনি বসে পড়ুন। তুই বড় গিহিলা ভাই ভাই কত জাদু জানো নিজের ছাই ঘর বানাইয়া নিজের ছাই ঘর বানাইয়া দূরে দূরে থাকো রে তুই বড় গিলা
সদাগর মশাই, মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। ওগো মাঝি ভাই, হ্যাঁ, এখন আমরা কোথায় এসেছি? আচ্ছা, কালিদাস সাগরের মাছ পথে। এ কি বলছো মাঝি ভাই? বলুন কালিদাস সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। তাহলে। লোক আমি ওই ঘরের বানুর মা গো, ঠিক আছে, তুমি নদীর পারে কেন গো? আমার এই দুলা পার করে দিবা গো। এটা তো সদাগরের রিজার্ভ নৌকা, এটাতে পার হওয়া যাবে না গো। আমি বিপদে পড়ছি, কি বিপদে পড়েছ? ওই ঘরে আমার নাতিন বিয়া দিছি গো। আচ্ছা, মাগির কইলাম এই ঘরে বিয়া বয়, কত স্যাঙ্গ রাসাল। আচ্ছা। মাগি বিয়া বললো না, মাগি ওই ঘরে রিক্সাওয়ালার কাছে বিয়া বলছে। মাগতে বসা বেদনায় উঠে গো। দাদি তুমি কেঁদো না, আমি সদাগরে বলে দেখি। সদাগর মশাই, মাঝি ভাই, এক বুড়িমা পড়েছে বিপদে, তার নাতিন বিয়ে দিয়েছে নদীর উপারে। তারপর আমাদের নৌকা দিয়ে পার হয়ে যেতে চায় বুড়ি, তার নাতিনের হবে সন্তান, না গেলে যে বিপদ হবে সেই এ বুড়ি। কি বলছো মাঝি ভাই? হ্যাঁ মা জননীর প্রসব ব্যথা যে কি কঠিন ব্যথা, হ্যাঁ গো, একে মাত্র মাই জানে। ওগো মাঝি ভাই, আর বিলম্ব নয়, বুড়ি মাকে আমার নৌকাটা তুলে নৌকাটা বেয়ে নাও ওই দুই ওই পারে। ঠিক আছে। এ বুড়ি বাহ, আগামীটা করে তো বাহ কিনবো না তারা বুড়ি। নৌকা ছেড়ে দেব। হ্যাঁ মাঝি ভাই, নৌকা ছেড়ে দাও, নদীর ওই পারে নিয়ে যাও। দয়ালামা এই পতিয়া আসবে রে, আমি সদাই তাকি তন্তে এর দিকে যাও আইয়া রে। সদাগর মশাই, মাঝি ভাই, নৌকাটা চালে কেমন লাগছে? আমরা তো অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি। ও মাঝি ভাই, ওটা ফুস করে খেলা মাঝি ভাই, এই কে তুমি? দেখলো বুড়ি যখন তুই ছবি সদাগর মশাই, মাঝি ভাই, সর্বনাশ! কি হয়েছে? নৌকাতে যে আগুন ধরেছে, আগুন ধরে ওই তো চেয়ে দেখুন আপনার সেই শত্রু পদ্মা দেবী। এই চল বেটি, তুই কেন বুড়ির রবুদের আমার চৌধুরীকা মতো করে প্রবেশ করেছিস? চলেই তো ছিলাম তো, চলে বলে কলে কৌশলে একটু পুষ্পাঞ্জলি আমি নেব। এই, তোর কি লজ্জা বলতে কিছু নেই? আমি আমার জানতে চাই তুই আমার পুষ্পাঞ্জলি 14 মধ্যগড় থেকে চলে যাবি কিনা। আমার পুষ্পাঞ্জলি আমাকে দিয়ে দাও। এই, আমি তো একবারে বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে কি কলার চোট আমি দেবো না। তাই নাকি? মাঝি ভাই, বলুন সদাগর মশাই, দাঁড়িয়ে দেখছো কি? কি দেখবো বলুন, আপনি কি করতে হবে? তোমার বাহুতে কোনো শক্তি নেই? হ্যাঁ সদাগর মশাই, বাহুতে আমার অনেক শক্তি আছে, মাঝি কিন্তু ভাই। সেটা সব জায়গায় প্রয়োগ করার মতো জায়গা নেই। মাঝি ভাই, আপনি একবার ভেবে দেখুন, আপনার 6টি মাসুম বাচ্চা নৌকার মধ্যে বসে আছে, আজ যদি পদ্মার সাথে বাড়াবাড়ি করতে চাই তাহলে মাসুম বাচ্চাদের প্রাণটি চলে যাবে। অতএব আপনি একটি পুজো পদ্মাকে দিয়ে দিন। মাঝি ভাই, হ্যাঁ, আমার ব্যাপার আমি বুঝবো। আমি যা দে সদাগর এক বাক্য যা বলি তখন অবলম্বন হয় না। ঠিক আছে সদাগর মশাই, আপনি যদি আপনার ব্যাপারটা আপনাকেই বুঝতে হয় তাহলে আমার ব্যাপারটাও আমি বুঝবো। প্রয়োজন হলে অন্য জায়গায় গিয়ে ভিক্ষে করে খাবো, তবু আপনার মতো অহংকারী সদাগরের চাকরি তো দূরের কথা, না খেয়ে মরে গেলে এই নৌকায় আমি আর চালাবো না। বেরিয়ে যাও। মাঝি ভাই, বলুন তুমি কি চলে যাবে? না বিপদে পড়ছুন, আমরা তেম দামুগা তুমি তাহলে আমাকে রেখে তুমি যাবে না? না, তাহলে তোমার বাহুতে ভক্তি আছে। এটা বেশ হরম। আমি যে জানি তুমি পুরাতন মাছি। ও পূজা দিয়ে গোটা সত্তর জন্য পূজা খিলামু। হ্যাঁ ভালো ভালো টাকা এটা রাখলো না, নান্দা বাজে হলামু।
ভালো জায়গা মুসল ভালো মাঝি ভাই ও আপনি যেভাবে কইতেছেন এইভাবে কিন্তু কাজ হবে না, কোথায় কাজ হবো একটু এগিয়ে দেখুন। কইলাম ভালো জায়গা আমরা এক জায়গায় মেলা করছি ফুতুত করে দিয়ে হ্যাঁ তাহলে আপনার যাবি না না তোর কমালে সৈন্য আছে মন্ডি ভগবান সাক্ষী দেখো পদ্মাসকে ফাটা মাথা করবো পদ্মা ওখান ডেলি থাক তোর খবর শোনি ও বেলাহুরি ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে তার মানে পদ্মা গেছে গা কি বললে? গেছে গা আমার ভাব দেখে পদ্মা থাকবে না গেছে গেছে গা তাই না? হ্যাঁ তোমার বাহুর শক্তি দেখে ভয়ে পালাই। ভয় ভয় পাবে মানে ও মাঝি ভাই, বলুন এটা একটা হাতে নাও, একটু সামন দিকে এগিয়ে দেখো তো। হাই রে তুই বেশ হলাম রে ওখান থেকে চোখের মধ্যে ফুসফুস করো হ্যাঁ জাগা সরম পাই যাম নাতি নয় গেছে গা মাঝি ভাই, ও কাজ হবে না, আমার মনে হয় তোমার বাহুতে কোনো শক্তি নেই, বেরিয়ে যাও। ছোট তার মানে আর সুযোগ দিন পারবে না? পারমু পারবে, হ একবার পরীক্ষার কাজ হলো না, না দেখি আর সুযোগ দিন আরেকটা সুযোগ। হ পারবে তো? পারমু ঠিক আছে, যাও। হ না না আশীর্বাদ কইর পয়সা দাবি না চেষ্টা বাইরে বলে জমর খাবে জমর জায়গা এই যাবো না কাপড় সব ঠোঁড়া কাজ ইজাও 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 বাইরে বাবা জায়গা জায়গা মান গেল ও সদা বসয় মাঝি ভাই, আর একটা তাহলে মদ যায়নি? এইটা খাওয়া নাই এই! বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বাহুতে শক্তি নেই, সে পেন পেন খুলে আরে এই ছাড় বল। পুষ্পাঞ্জলি দিয়ে দেখি না আমি তো একবার বলেছি পুষ্পত দূরের কথা, তোকে ঠিক কলার চোচ আমি দেবো না। ঠিক আছে ওরে প্রভু প্রভু কইয়ারি ভোলাই
ওরে মানিক, মানিক তুই কোথায় রে মানিক? ভাই গো কোথায় রইলেন প্রাণের পিতা দেখো না আরাশিয়া আমার মানিক তো চলে কিছু দিকে যাচ্ছে। ভাই গো কোথায় রইলেন প্রাণের মাতা দেখো না ভাই গো তোমার পুত্র যাচ্ছে না গো মারা পিতা কালী বর্ষা গরে পিতা ওই তো আমার মানিক আমাকে ডাকছে। ওরে মানিক, তুই একবার আমার বুঝতে আয় রে মানিক। আমি চিন্তা কোথাও ভুতে পারছি না রে মানিক। মানিক, ওরে মানিক। ভাই গো কোথায় রইলেন সোনার বাবুর ভাই গো বাঁচাও না দয়া ওরে মানিক, আমার মানিক, আমার মানিক জি আমার সনে কথা বলছে না। ওরে মানিক, মানিক রে দাদা, আমার মানিক, আমার মানিক কি সত্যি ওই কালিদর সাগরে জলের নিচে ডুবে গেছে? ওরে মানিক, দাদা আমার মানিক তুই আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ওরে মালিক, তুই একবার আমার মুখে আই রে মালিক। তোর হতভাগ পিতা তোকে ডাকছে রে মালিক। ওরে মালিক, তুই একবার আমার মুখে আয়। দাদা আমার মালিক, ওরে মালিক, মালিক রে তুই একবার আমার সাথে কথা বলতে মালিক। ওরে মালিক, আমার সাথে কথা বল। না না, আমি আর এখানে বিলম্ব করবো না। আমার মালিক নিয়ে আমি কোথায় যাব? না না, আমার মালিক নিয়ে আমি আমার দেশে চলে যাব। ওরে মালিক, তুই একবার আমার বুকে আইলে মালিক। ওগো ঠাকুর, আমার মালিক, আমার মালিক যে আমার সাথে কথা বলছে না। ঠাকুর, আমার মালিক, আমার মালিক তুমি, আমি দেশে চলে যাব। ওগো ঠাকুর, আমার মালিক তুমি,
আমার মালিককে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ভালো 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 পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হিত পরমন্তব্য অগো পিতা স্বর্গ দেবতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন আমি যেন হতে পারি প্রজা সুখে সুখী আমি যেন হতে পারি প্রজা দুঃখী দুঃখী যেখানে অন্ন নেই সেখানে অন্ন দান করতে পারি যেখানে বস্ত্র নেই সেখানে বস্ত্র দান করতে পারি আপনি এই আশীর্বাদ করুন পিতা নমস্তে পিতা নম নম নম। আমি যে আর স্থির থাকতে পারছি না ওগো ঠাকুর আমি যে আর পথ চলতে পারছি না 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 আমি ওই তো সম্মুখে একটি প্রাসাদ দেখা যাচ্ছে ওগো ঠাকুর আমি ওই প্রাসাদে গিয়ে তার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করে আমি কাল প্রত্যুষে আমি আমার দেশে চলে যাব। ওগো কে কোথায় আছেন ওগো দাদা আপনি আমাকে একটু আশ্রয় দিবেন দাদা। ওগো দাদা আমি যে এক পথহারা প্রতীক এখানে কি চাই ওগো দাদা আমি যে বড্ড বিপদে পড়েছি আপনি দয়া করে একটু আশ্রয় দিবেন বলি। ঠিক আছে বিন্দেশি আমি তোমাকে আশ্রয় দিতে পারি কিন্তু দুটি শর্তে। শর্ত? হ্যাঁ। ওগো দাদা এই বিপদ মুহূর্তে আপনি যা আমাকে আদেশ করবেন আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে কিন্তু আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার রাজপ্রাসাদ ত্যাগ করবে। ঠিক আছে দাদা আর কি শর্ত? আমার দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি যখন রাজপ্রাসাদ ত্যাগ করবে তার পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তবেই তুমি আমার রাজপ্রাসাদ ত্যাগ করবে। ঠিক আছে দাদা নিশি প্রবাদী হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদে ত্যাগ করে চলে যাব আপনার সাথে সাক্ষাৎ না করে আমি আপনার প্রাসাদে ত্যাগ করবো দাদা। ঠিক আছে বিন্দেশি তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করো আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করে গিয়ে। ওগো ঠাকুর আমি যে আর পথে চলতে পারছি না 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 আমার যে বড্ড ঘুম পাচ্ছে আমি আমি এখানে একটু বিশ্রাম করে নেব। ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার এই সহায়। না 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 এই তো আমার সুবর্ণ সুযোগ ওই তো যন্ত্র সদা করে ওই তো রানীর গলার হার আমি চুরি করে নিয়ে এসেছি। ওরে চাঁদ ঘুমাও শান্তির ঘুম ঘুমাও কাল সকালে বুঝবে চাঁদ চোরের কি মজা। মহারাজ মহারাজ আপনি কোথায় মহারাজ? ওগো মহারাজ আপনি কোথায়? অগরানী কি হয়েছে তোমার চেঁচিয়ে যে সমস্ত রাজ্যময় মাথায় তুলেছ? ওগো মহারাজ আমার যে বড় সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ তোমার হয়েছে? আপনি যে সেদিন আমাকে একটি মালা বানিয়ে দিয়েছিলেন চান করতে যাবার সময় সে মালাটি আমি রেখে যাই আর সে মালাটি নেই? সে মালাটি যে নেই। অগরানী মনের ভুলে কোথাও রেখে দিয়েছো? না মহারাজ আমি সারাটা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও দেখতে পেলাম না। ঠিক আছে রানী তুমি এখন অন্দর মহলে যাও দেখি হাতি কোথায় গেল। ঠিক আছে
আমি যাচ্ছি, তবে একটি কথা মনে রাখবেন, আজ সন্ধ্যার মধ্যে যদি আমার মালাটি ফিরে না পাই তবে আজই আমার বাবার বাড়ি চলে যাব। একে বলছো রানী? লজ্জা ঘৃণায় আমার উচ্চ মাথা নিচু হয়ে যাচ্ছে। শত শত পাহারা থাকতেও আমার রানীর পক্ষে থেকেই কণ্ঠের হার হারিয়ে যায়, সে কথা ভাবলেও যে আমার ঘৃণা হচ্ছে। দেখি কাল যে এক ভিনদেশীকে অতিথিশালায় আশ্রয় গ্রহণ করতে দিয়েছি, সে আছে না চলে গেছে? অগোবিন্দেশী, 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 যে দেখো পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে। একই দাদা, তবে কি নিশি প্রভাত হয়ে গেছে? হ্যাঁ, পূর্ব আকাশের সূর্যের উদয় হয়েছে। হ্যাঁ ওগো দাদা, বলো তাহলে কি আমি চলে যাব দাদা? হ্যাঁ তুমি চলে যাবে। আপনি আমাকে বিদায় করে দিন, আমি আমি আমার দেশে চলে যাব দাদা। বিদেশি দাঁড়াও, তুমি তো চলেই যাবে, কিন্তু যাবার পূর্বে আমি তোমাকে একটু চেক করে নেব। দাদা, হ্যাঁ হঠাৎ করে প্রশ্ন, কারণ আগামীকাল গত রাত্রি আমার বেগমের কক্ষ থেকে তার কণ্ঠের হার হারিয়ে গিয়েছে। কি দাদা? ও দাদা, আমাকে মিথ্যে চুরের অপবাদ দেবেন না দাদা। আমি সত্যি বলছি, আমি আপনার প্রাসাদে চুরি করিনি দাদা। আমার করার কিছু নেই, আমি যে তবুও তোমাকে সার্চ করবো। দেখি দাদা, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, না না না, বেঈমান দাদা, তোকে আমি আশ্রয় দিয়েছিলাম দাদা, তো সেই সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে আমার রানীর কক্ষে প্রবেশ করে তার কণ্ঠের হার চুরি করেছি। দাদা না, তোকে যে শাস্তি ভোগ করতে হবে। দাদা শাস্তি, হাই গো মেরো নামে পাই গো মেরো না আয়া তুয়ারি পারবো না। কোথায় বাড়ি, কোথায় গো? কি বানাম তোর? আমি সত্যি বলছি, হাইরে উদয়ান শহর বাড়ি হইরে ভালো উদয়ানি নিজেই করো। সত্যি করে বলা বিন্দেশী, কি বানাম তোমার? বলো। আমি সত্যি কথাই বলছি, হাইরে মাতা পিতাই নাবিরা এই কাছে আমার ভালো চলিল ওদা করু। এই বিন্দেশী কি বললে? ও জানিতে পারি, ও জানিতে গল, পিতা মাতাই নাম রেখেছে চন্দ্র সদাগর। এই কি করলাম আমি? ও দাদা, দাদা, হ্যাঁ দাদা, তুমি আমাকে চিনতে পারলে না দাদা? মনে করে দেখো দাদা, একদিন যখন এক মুঠো অন্নের জন্য, এক ফোঁটা জলের জন্য, একটু আশ্রয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেরিয়েছি, কেউ দেয়নি এক ফোঁটা জল, মুখে দেয়নি অন্ন, থাকার মতো জায়গা কেউ দেয়নি, রাস্তা থেকে ঘুরিয়ে নেই আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলে, আজ থেকে তুই আমার বন্ধু, তুই আমার ভাই। তুমি সেই রাখালকে চিনতে পারলে না? কি বলছি? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, সে যদি সত্যি রাখাল হতো, সে আমার গায়ে চাবুকের আঘাত করতে পারত না। ভাই
তুই আমাকে ক্ষমা করে দে। আমি আমার সন্তানকে হারিয়ে পাগল হয়ে তাই প্রাসাদে এসেছি। দাদা, তুই আমাকে চাবুকের আঘাত দে রে। তুই আমাকে বুঝিয়ে দে রে। ভাই হারানো কি যন্ত্রণা। বিদায় রে ভাই, আমার যদি কোনোদিন দেখা হয় তুই তোর দাদাকে ক্ষমা করে দিস রে ভাই। বিদায়, বিদায়। না, যে ভুল আমি করেছি, যার খেয়ে যার পরি, যার করুণায় পেয়েছে এই রাখাল রাজ্য, তাকে করেছি চাবুকের আঘাতের পর চাবুকের আঘাত। না না, এই পাপের শাস্তি আমাকে ভোগ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যে শাস্তি আমি করেছি সেই শাস্তির শাস্তি তো আমাকে করতে হবে। তাই তো আমি মনে মনে শেষ করেছি, আমি এখনই ছুটে যাবো দাদার পিছে। দাদা যেদিকে গিয়েছে আমি অজয় সেদিকেই যাবো। হ্যালো হ্যালো হ্যালো, আমার 6টি পুত্র ছিল, ভগবান নিয়ে গেছে। আবারও ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে। আমার সন্তানের নাম রেখেছি আমি সোনার লকায়। তার সঙ্গে আমার আরেকটি সন্তান আছে, তার নাম হচ্ছে ঝন্টু। কিন্তু তাদের তো কোথাও দেখছি না, কোথায় যে গেল? বাবা লোকাই, ঝন্টু, দুইটা ছেলে, একটি ছেলেকে আমি দেখছি না। ঝন্টু, ঝন্টুদা, দাদা লোকাই, তুমি শুনতে পাচ্ছ? মাঝে প্রাসাদ থেকে তোমাকে আমাকে রাখছে দাদা। দাদা, তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় গেলে? ছোটদা, আগে আসো। কোথায়